হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখলে কিভাবে আমরা সমস্ত জিনিস যেগুলো কিনে আনলাম, মাছ কিনে আনলাম, সবজি কিনে আনলাম। এরপরে আমরা মেকিংটা দেখাচ্ছি, মানে আমরা বিরিয়ানি, মানে ফিশ বিরিয়ানি যেটা করবো আর কি, ফিশ কাবাবদার, ফিশ টিক্কা কাবাব। তো আজকে সেই প্রসেসগুলো আমরা এই ভিডিওতে সব তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কাজু বাদাম থেকে, কাঠবাদাম থেকে শুরু করে সমস্ত এগুলো আমরা জল দিয়ে ভিজিয়ে রাখছি। এগুলো ম্যারিনেশনের জন্য পরে লাগবে আমাদের। তো ফার্স্ট এগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। আর এখানে দেখছো আমরা কিছু জিনিস, রসুন, ঠিক আছে, এখানে আলু রাখা আছে, ওদিকে পেঁয়াজ আছে, এগুলো সব আমি একটু কেটে নিচ্ছি, কারণ আলু অবশ্যই বিরিয়ানিতে লাগবে, কারণ আমরা বিরিয়ানি করছি। আর এখানে দেখতে পাচ্ছ লেবু আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, ঠিক আছে, আবার আদা আছে। সমস্ত জিনিসগুলো আমরা কেটে রেখেছি ম্যারিনেশনের জন্য, পরে লাগবে। আর আমাদের যে ফিশ রেসিপি হবে, মানে লাবাবদার, সেখানেও লাগবে। এই দেখছো চিংড়ি মাছ, আর এই হচ্ছে আমাদের সেই ফিশ কালকে যেটা আমরা নিয়ে এসেছি। তো এই ফিশ আমরা এবার আস্তে আস্তে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করার আগে জিনিসগুলোকে রেডি করে নিচ্ছি। অলরেডি চালটাকে ভিজিয়ে দিয়েছি, যাতে চালটা ভিজিয়ে রাখলে না চালটা বেশ সুন্দর হবে, ফ্রেশ হবে যখন আমরা রান্নাটা করব। দেখছো পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজগুলো কাটছি। এরপরে আরও অনেক প্রসেস আছে। এবার এর মধ্যে দিয়ে সবগুলোকে একটু পেস্ট করা হবে। তো আমরা মিক্সারে দিয়ে দিচ্ছি সমস্ত জিনিস, দিয়ে এগুলো পেস্ট করে এই পেস্টের মশলাগুলোকে আমরা ম্যারিনেশনের কাজে লাগাবো। আবার কিছু কিছু জিনিস বিরিয়ানির কাজে লাগাবো। সমস্ত জিনিসগুলো দেখছো সব টেবিলে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। এখন সমস্ত জায়গায় কাজ চলছে। তো দেখো এই যে সমস্ত পুদিনা পাতা, ধনে পাতা থেকে শুরু করে সব। আর এই তন্ময়দায় যে বাড়ছে, তন্ময়দা মশলা বাড়ছে। সমস্ত জিনিসগুলো আমাদের লাগবে মশলা বিরিয়ানিতে। আবার কিছু কিছু জিনিস লাগবে আমাদের হচ্ছে ফিশ লাবাবদারের জন্য। সো অলরেডি তার প্রসেস আমরা তৈরি করে ফেলছি। এবার শুরু হয়ে গেছে মাছের ম্যারিনেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে ফিশ ম্যারিনেশন করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যদি রাখতে পারো, তার বেশি রেখো না, কারণ আমরা মাছগুলো যেহেতু এত ভালো কোয়ালিটির মাছ না, বেশি রাখলে আবার মাছগুলো খুব নরম, তো ফলত ভেঙে যেতে পারে। বাট 1 ঘন্টা এনাফ। 1.5 ঘন্টা খুব বেশি হতে পারে, বাট 1 ঘন্টা অবভিয়াসলি ম্যারিনেশন করে রাখতে হবে। অবশ্যই তার মধ্যে লেবু দিতে হবে, হলুদ দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, ধনিয়া গুঁড়ো দিতে হবে, এবং আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা এক্সপেরিমেন্ট করে বানিয়েছি। সেই সমস্ত একটা মশলা রেডি করে এটাকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনটা হচ্ছে মেন। ম্যারিনেশন যত ভালো হবে, যত সুন্দর করে ম্যারিনেশন করবে, ততই যখন তুমি খাবারটা বানানো হয়ে যাওয়ার পর যখন খাবে, তখন ততই আরও ভালো লাগবে খেতে বিষয়টা। তো ম্যারিনেশন চলছে, প্রায় ম্যারিনেশন শেষ। দেখতে পাচ্ছ যা যা লাস্টের দিকে দেওয়া বাকি আছে সব জিনিস এবার দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ম্যারিনেশনটা ভালো করে উল্টে পাল্টে করতে হবে, যাতে মাছের প্রতিটা অংশে সমস্ত জায়গায় মশলাগুলো আর কি ঠিকঠাক করে পড়ে। না হলে কিন্তু মানে যে টেস্টটা সেটা ভালো হবে না। মানে তার জন্য ম্যারিনেশন খুব 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 ইম্পর্টেন্ট। আমরা লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমরা বিট লবণ ইউজ করেছি, কারণ বিট লবণ খুব হেলদি এবং খাওয়ার জন্য খুব সুস্বাদুও হয়। সো বিট লবণ আমরা ইউজ করছি, তোমরা ইউজ করতে পারো, এমনি লবণও করতে পারো, বাট আমরা বিট লবণটা প্রেফার করি। সো এবার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে সমস্ত জিনিসটাকে, যাতে মাছের ম্যারিনেশন প্রপার তারিকে সে হয়, ঠিক আছে, যাতে একদম কোনো দিক থেকে কোনো খামতি না থাকে। এবার আমরা যে চিংড়িটা এনেছিলাম, চিংড়ি ম্যারিনেশন চলছে। এখানে হালকা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবু আর নুন দিয়ে এটাকে আমরা ম্যারিনেশন করব। এটাকেও সুন্দর করে এখানে হয়তো ওই জায়গাটার মতো অত মশলা লাগবে না ওই মাছটার মধ্যে, বাট এখানেও মোটামুটি একটু ম্যারিনেশন করতে হবে, যাতে এটার মধ্যে ওই টেস্টটা, ওই ফ্লেভারটা মুখের মধ্যে আসে আমরা যখন খাবো। সো এই ম্যারিনেশনটাও চলছে। চলো ম্যারিনেশনগুলো দেখি, আর তারপরে আস্তে আস্তে কী হচ্ছে তোমাদের সব একটা একটা করে জানাচ্ছি। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ মাছের মধ্যে আদা বাটা, রসুন বাটার যে পেস্ট আমরা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম। বা এইটা পুরো যে মাছে, যে কটা মাছ আছে সব কটা মাছে সুন্দর করে আস্তে 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 মাখিয়ে দিতে হবে, এবং দেখতে হবে যাতে সব কটা মাছেই প্রপার
প্রপার তারিকাতে এই মশলাগুলোর যায় বা ঢোকে। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হবে হালকা হালকা। তেল গরম হলে তারপরে আমরা দেখবো তেলটা আগে, এই দেখেছো তেলটা গরম হচ্ছে, বুঝতে পারছো? এবার এরপরে আমরা কিছু জিনিস দেব। এই দেখছো পুদিনা পাতা, পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা তৈরি করব। বিরিয়ানির জন্য বেরেস্তা লাগে, তোমরা সবাই জানো। সো আমরা যখনই তেলটা হালকা গরম হয়ে গেল, তারপরে আমরা পেঁয়াজটা দিলাম, দিয়ে এবার আমরা বেরেস্তাটা রেডি করছি এবং লাল লাল হবে বেরেস্তাটা বিরিয়ানির জন্য আমরা এবার প্রস্তুত করে নিচ্ছি। এর পরপর একটা একটা করে সমস্ত জিনিস আমরা রেডি করছি। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা পুরো মেকিংটা দেখতে পারবে আমরা কিভাবে কিভাবে প্রতিটা জিনিস তৈরি করছি। আমরা পুরো ভিডিওটাকে কিন্তু মেকিংটা দেখিয়েছি, বিরিয়ানি, লাবাবদার, টিক্কা কাবাব সমস্ত জিনিস দেখিয়েছি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, সব বুঝতে পারবে। তো বেরেস্তা রেডি হয়ে গেছে, বেরেস্তাই দেখতে পাচ্ছ, বেরেস্তা রেডি, ঢেলে নেওয়া হয়েছে। এরপরে পরবর্তী প্রসেসে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এবার আমরা আলুগুলো ভেজে নিচ্ছি, বিরিয়ানিতে আলু যায়, আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো, ঠিক আছে? যাতে আমরা যখন বিরিয়ানিতে দেবো, বিরিয়ানির দমের মধ্যে থেকে ওইটা বেশ সুন্দর এই যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা যাতে বেরোয় এবং আলুগুলো খেতেও যাতে ভালো লাগে, তাই জন্য আগে একটু লাল 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 করে হালকা ভেজে নিচ্ছি আমরা, ঠিক আছে? তো আলু ভাজা শেষ হয়ে গেলে এই দেখছো এবার বিরিয়ানিতে কি কি দিতে হবে, যে যে আমরা বিরিয়ানির যে মশলাগুলো কিনে এনেছি ছোট ছোট, সেই মশলাগুলো আমরা রেডি করছি। এবার পুরোটা দেখো, একটা একটা করে কি কি জিনিস আমরা রেডি করছি, পুরো ভিডিওটাকে দেখো। বন্ধুরা, ভাতের জল গরম হয়ে যাওয়ার পর এবার আমরা যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা, সেই চালগুলো এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাতটা হালকা করে নেবো, মানে পুরো ভাত করব না, ঠিক আছে? একেবারে পুরো চাল সিদ্ধ করব না, হাফ করব আর হাফ তুলবো। মানে পুরো সিদ্ধ করে যদি নিই তাহলে যখন দমে বসাবো তাহলে পুরোটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কিছুটা চাল রেডি করে নেব, মানে কিছুটা ভাত রেডি করে নেব, রেডি করে বাকিটা দমের মধ্যে যখন দেবো সেই দমের মধ্যে দিয়েই হবে। সো দেখতে পাচ্ছ চালগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। খুব জোরে তো 10 থেকে 15 মিনিট লাগবে রেডি হতে, বেশিক্ষণ লাগে না, কারণ বিরিয়ানির চাল তাড়াতাড়ি হয়ে যায়। সো 10 থেকে 15 মিনিটের মধ্যে আধা সেদ্ধ করে এটাকে তুলে নেব। তারপরে কি কি করছি, কি প্রসেসগুলো কিভাবে রেডি করছি, সেগুলো আমরা ভিডিওতে একটা একটা করে তোমাদেরকে দেখাবো। এই দেখো ভাত হয়ে গেছে, মানে যতটা সম্ভব দরকার ছিল ততটা হয়ে গেছে। এবার আমরা ফ্যান গালছি, আর ফ্যান গেলে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড়ে আমরা পুরো সেদ্ধ ভাতটা এরকম করে রেখে দিলাম এবং ফাইন থাকবে, এতে সুন্দরভাবে ঠান্ডাও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে এবং সুন্দরভাবে ওটাকে মেলে রেখে দিলাম। এরপরে দেখতে পাচ্ছ একটা প্লেটের মধ্যে এরম সর্ষের তেল নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত এসব গুঁড়োগুলো নিচ্ছি। কেন? হ্যাঁ, এবার আমরা মাছের সেকেন্ড হাফ, প্রথমে একটা ম্যারিনেশন দেখেছো, এবার সেকেন্ড হাফ ম্যারিনেশন কেন করছি? টিক্কা কাবাব দেখলে হবে, খরচা আছে। এবার এই সমস্ত জিনিসের মধ্যে এটা হবে সেকেন্ড ম্যারিনেশন। ফার্স্ট ম্যারিনেশন আমরা করে ফেলেছি কিছুক্ষণ আগে, মানে ওটা করেছি 10 মিনিট আগে, 10 মিনিট পর এইটা করছি, এইটা করে আরও 1 ঘন্টা রাখবো, ঠিক আছে? তো এর মধ্যে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে টক দই। আমরা আগে থেকেই টক দইটাকে জল শুদ্ধ একটা কাপড়ের মধ্যে দিয়ে ওটাকে জলগুলোকে ছেঁকে নিয়েছিলাম এবং ওইটা থোক যে দইটা, সেই দইটা আমরা ম্যারিনেশনে দেব। এভাবেই প্রসেসটা হবে। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা যেটা দেখতে পাচ্ছ এটা বিরিয়ানির মশলা রেডি হচ্ছে। একদিকে বিরিয়ানির মশলা রেডি হচ্ছে, একদিকে মাছের সেকেন্ড ম্যারিনেশন রেডি হচ্ছে, মানে সব দিক দিয়ে সব রকম কাজ চলছে আর কি। দেখতে পাচ্ছ এদিকে কাজু বাদাম যেটা, ওটা বাটা হচ্ছে, তন্ময়দা কাজু বাদাম বাটছিল, আর দিদি বিরিয়ানির যে আমাদের মশলাটা, ওখানে মাছ পেস্ট করে দেওয়া ছিল, ওই মশলাটা তৈরি করা হচ্ছে। দারুণভাবে দিদি তৈরি করেছে ওটা। এই যে দইটা, যেটা তোমাকে একটু আগে বলছিলাম, সেই দইটা আমরা যেটা জল ছেঁকে যে দইটা, থোক দইটা রেখেছিলাম, সেই দইটা আবার এখানে দিয়ে দিলাম। এটাই ম্যারিনেশনে লাগবে, এটা সেকেন্ড ম্যারিনেশন। আবার বলছি, ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে, দিস ইজ দ্য সেকেন্ড ম্যারিনেশন।
এবার এইটা ভালো করে এটার সাথে মিক্স করব এবং কালারটা, আর এখানে যে স্মেল বেরোচ্ছে না, উফ, এই গন্ধেতেই তোমার পেট ভরে যাবে, এত সুন্দর স্মেল, মনে হচ্ছে প্রপার আমরা টিক্কার স্মেলটা পাচ্ছি। এবার মাছ দিয়ে দিয়েছি, মাছগুলোকে তন্ময়দা সুন্দর করে দেখতে পাচ্ছ মশলাগুলো দিয়ে সেকেন্ড ম্যারিনেশন করছি, এবং এটার পরও আরও 1 ঘন্টা রাখতে হবে, তবে গিয়েই না মুখে পড়লে স্বাদ পাবেন এমনি এমনি। তো এটা হয়ে যাচ্ছে। এটার পর এই যে আমাদের হিটার, যার মধ্যে আমরা টিক্কা কাবাব বানাচ্ছি, সো এর মধ্যে আমরা অলরেডি টিক্কা কাবাব দিয়ে দিয়েছি। গন্ধ সুখেই প্রাণ ভরে গেল, বিশ্বাস করো। আর এর ওপর দিয়ে অল্প অল্প করে বাটার ছড়িয়ে দিচ্ছি। উফ, অবভিয়াসলি এটা পুরোটা আমরা বাটার দিয়ে করেছি, মানে এর নিচে বাটার ব্রাশ করেছি, ওপরে বাটার ব্রাশ করেছি। আর যে স্মেল বেরোচ্ছে না, বিশ্বাস করো বন্ধুরা, হারিয়ে যাচ্ছি, আমরা হারিয়ে যাচ্ছি। এটা একটা শুকনো মশলা আমরা একটু আঁচে ভেজে নিচ্ছি বলতে পারো। এরপরে আমরা সেকেন্ড রেসিপি যেটা হচ্ছে সেটা শুরু করব। তো সেকেন্ড রেসিপি শুরু করার জন্য ওটা ভেজে নিচ্ছে। সেকেন্ড রেসিপি লাবাবদারের রেসিপি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখো, দেখতে থাকো। লাবাবদারের রেসিপি শুরু হয়ে গেছে, এখানে টমেটো, পেঁয়াজ থেকে শুরু করে কাজু বাদাম, কিশমিশ থেকে শুরু করে চাল মগজ সব দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো হালকা করে একটুখানি তেলে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে কি করা হবে দেখতে থাকো আগে আগে। আবার ধনে পাতা, পুদিনা পাতা সব দেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের মাছের রেসিপি, এই জন্যই এত ভালো লাগবে খেতে এমনি এমনি। ইয়েস, এটা লাবাবদারের রেসিপি তৈরি হচ্ছে, লঙ্কার গুঁড়ো পড়ে যাচ্ছে, লাবাবদারের রেসিপি তৈরি হচ্ছে এবং এইটা শুরু হচ্ছে। এরপরে এখন অনেকটা প্রসেস বাকি আছে লাবাবদারের জন্য। এই দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেল সমস্ত জিনিস। আমরা হালকা হালকা তেল দিয়ে ভেজে এটাকে একটু জল দিয়ে মাখা মাখা করে একটা কাই মতো করে নিলাম। এইবার এই পুরো জিনিসটাকে একটু হালকা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিতে হবে। কেন? এবার দেখো মিক্সিতে গিয়ে কি করতে হয়, আগে আগে দেখো কোথায় গ্যাস। যখন করলো ঠিক আছে, ওরা সারা নেই বা আমি নেই, তখন ওরা করবে কি করে? সবাই তাই জন্য ডিশটা জানবে যে কি করছে। ও অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা ধরেছে, সিনেমাটোগ্রাফার এ করছে। তো বন্ধুরা, এবার আমরা বিরিয়ানির হাঁড়ি রেডি করছি, একদম ফাইনাল প্রসেস। দেখতে পারলে সব রেডি। তার মধ্যে এবার আমরা নিচে হালকা করে রাইস দিয়ে দিয়েছি, ওপরে কয়েকটা মাছ, আর এখন পুদিনা পাতা দিচ্ছি। তার উপরে বেরেস্তা দেওয়া আছে, বেরেস্তার উপরে মাছ দেওয়া আছে, এখন পুদিনা পাতা দেওয়া চলছে। এবার পুরো হাঁড়ি আমরা রেডি করছি। আবার ওপরে হালকা করে রাইস ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এভাবে আস্তে 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 আমরা পুরো বিরিয়ানির হাঁড়িটা রেডি করছি। জীবনে প্রথমবার আমরা হয়তো ফিশ বিরিয়ানি বানাচ্ছি, আগে চিকেন বিরিয়ানি বানিয়েছি বা মাটন, বাট ফার্স্ট টাইম ফিশ বিরিয়ানি। তো একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করছিল, প্রথমবার মাছের বিরিয়ানি কেমন হবে, কি হবে। আর এই যে দেখছো গোলাপ জল, তারপরে কেওড়া জল সব দিয়ে দিচ্ছি, আলু বোখরা, কিশমিশ, কাজু, ঠিক আছে। আবার ওপর দিয়ে হালকা বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওপর দিয়ে আমরা কিছুটা ঘি ছড়াবো। সব মিলিয়ে একটা দারুণ প্রিপারেশন আমরা রেডি করেছি বিরিয়ানি। এবং আমরা আবারও বলছি, আমরা একটু অথেন্টিক কিছু জিনিস করেছি, একদম মাটন বা চিকেন বিরিয়ানিতে যেমন হয় ঠিক সেরকম জিনিসই আমরা সেম দিন কিছু জিনিস আমরা একটু এক্সপেরিমেন্ট করেছি, নিজের এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে কেমন হয়। আদৌ ফিশ বিরিয়ানিটা আমরা অন্যরকম করে একটু এক্সপেরিমেন্ট করে অন্যভাবে করতে পারছি কিনা। তো ফাইনাল প্রসেস চলছে, হাঁড়ি রেডি হচ্ছে, দেখতে থাকো। এরপরে যা যা হবে সব তোমাদের এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, ভিডিও কিন্তু স্কিপ করবে না, ওকে।
সেভ ওয়াংচু, উনি ক্যানাডার কালোবালির দেশে থাকতেন, ওখান থেকে সদ্য আমরা এই বিরিয়ানি করার জন্য ওনাকে নিয়ে এসেছি। উনি করে এবার কালকে ফ্লাইট ধরবেন। তো হ্যাঁ, আপনারা কিন্তু গলায় ওটা গামছা ভাববেন না, ওটা হচ্ছে শেফের একদম মখমলে মলমলের একটা কোট। শেফ আপনি কিছু বলে দিন। বিরিয়ানি জয় মা কালী। বিরিয়ানি এই দেখুন, উনি মানে কালো বালির দেশ তো, ওই জন্য করে জয় মা কালীর সবাই ভক্ত, ঠিক আছে। চুপ। এই যে নাগাল্যান্ড থেকে এসছে, এই যে যে ধরে নিয়ে যাচ্ছে নাগাল্যান্ড থেকে এসছে, এখন ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার ওভারঅল বসানো হবে। ওই চলে গেছে। জয় মা সেফ, জয় মা অন্নপূর্ণা। এই যে বসে গেল বিরিয়ানি, এবার সবাই মোটামুটি প্রণাম সেরে নিল। সব বসে গেল, এবার বেরিয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, তোমরা দেখলে এবার আমরা বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে লবাবদারের, যেটা আমরা পেস্টটা করেছিলাম, সব কিছু এখানে ভেজে টেজে যে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা করার পর এবার কড়াইতে হালকা ওটা কিছুক্ষণ দিয়ে দেখবে, কিছুক্ষণ দেওয়ার পর দেখবে ওটার থেকে না একটা তেল ছাড়ছে। তেল ছাড়াটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটা ক্রিম দিতে হয়, যে ক্রিমটা আছে আমুলের একটা ক্রিমটা দিয়ে সমস্ত নুন ঝাল সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর এবার তোমরা একটা একটা করে ওই যে টিক্কার যে ফিশগুলো, ওই টিক্কার ফিশগুলো যেটা আমরা ম্যারিনেশন করেছিলাম ডবলভাবে, ফিশগুলো এবার এই লাবাবদারের যে গ্রেভিটা তার মধ্যে দিয়ে সুন্দর করে হালকা আছে ঢাকনা দিয়ে কষিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। তারপরে আস্তে আস্তে দেখবে ঠিক রেডি হয়ে গেছে ফিশ লাবাবদার। সো দিদি ওপর থেকে আর একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছে, আমাদের যে ক্রিমটা দেওয়ার পর পরবর্তী প্রসেসের জন্য দিদি বলল যে ঠিক আছে এবার একটু ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ, বিরিয়ানি খাবেন, রায়তা খাবেন না, কি বলছেন? তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল রায়তা। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সিটি খুনসুটিতে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আরে খাবারগুলো কেমন হলো সেগুলো তো দেখাবো আপনাদেরকে নাকি। খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। টাটা।